নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম বেগুন রেসিপি। এই রেসিপিটা একটু আলাদা স্বাদের হয়, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বড় সাইজে 3টে বেগুন নিয়েছি, আরও নিয়েছি 4টে ডিম। প্রথমে কি করব, ডিমটা সেদ্ধ করে নেব। তার জন্যে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডিমটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মোটামুটি 15 মিনিটের মধ্যেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 4টে ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্যে। তো এদিকে ডিমটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে কিছু মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে নিয়েছি 4-5 টুকরো আদা, 7-8টা রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো কুচি আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো ওদিকে কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি আর এবার বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা এখানে 4 ভাগ করে কেটে নেব। তো দেখুন কিভাবে কেটে নিচ্ছি, আর এরকম একটু বড় সাইজেরই কিন্তু রাখতে হবে। আর আমরা অনেকেই কিন্তু এভাবে বেগুন ভাজা খেয়ে থাকি। তো অ্যাজ ইট ইজ এভাবেই কিন্তু কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো ডিমের অনেক ধরনেরই রেসিপি খেয়েছেন, তো এরকম রেসিপিও কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই অনুরোধ করব, ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো দেখতেই পাচ্ছেন বেগুনটা কেটে নিয়েছি। তো এবার 2 থেকে 3 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। 15 মিনিট আগে ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম আর এদিকে আমি এই সমস্ত কাজটা করলাম। তো 15 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ঠান্ডা জলে নামিয়ে নিলাম, এতে কি হবে, ছিলে নেওয়ার সময় সুবিধা হবে। তো আমি ডিমটা ছিলে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে এই তেলে আমি বেগুনটা ভেজে নেব। তো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। এই রেসিপি কিন্তু ডিনারের জন্য একদমই পারফেক্ট, কারণ অনেক সময় কি হয়, আমাদের রান্না করতে মোটেও ইচ্ছা করে না, তখন কিন্তু খুব কম সময়ে এরকম রেসিপি বানানো যায়। তো দেখুন লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি আর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো একটা থালাতে নামিয়ে নিচ্ছি। বেগুনটা ভেজে নেওয়ার পরও কিন্তু কড়াইয়ে তেল রয়ে গেছে। তো এই তেলে আমি ডিমটা ভেজে নেব আর এখানে নতুন করে নুন হলুদ দেব না। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ছেড়ে দিলাম। তো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মোটামুটি 5 মিনিট সময় নিয়ে ডিমটা ভেজে নিয়েছি। তো এবার ওই থালাতেই নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ওই তেলে আর একটু সামান্য তেল এড করে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। তো এর বেশি আর কিছু দেব না। তারপর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন 5 মিনিট সময় নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আর সাথে মশলা বাটার যে জলটা, মশলার সঙ্গে কিন্তু সামান্য পরিমাণ জল দেবেন। তাতে কি হয়, মশলাটা পোড়া যায় না আর কালো দেখা যায় না সবজিটা। তো দেখুন দিয়ে দিলাম আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলে কিন্তু দেখতে পারবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 4টে ডিম। তো ডিমের সঙ্গে মশলাটা আরও 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব এখানে জল। তো এখানে হালকা একটু গরম জল দেবেন। তো দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল। তো বেশি জল লাগবে না, যেহেতু বেগুনটা আগেই ভাজা ভাজা রয়েছে। তো অল্প একটু জাল করে নিলে কিন্তু সবজিটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বলক উঠে গেছে আর ফুটেও গিয়েছে। তো ওই সময় কিন্তু বেগুনটা দিতে হবে। তো বেগুনটা দিয়ে মোটামুটি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। যেহেতু আগে নুন অ্যাড করিনি, তার জন্য দিলাম। আরও দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো। তো হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটা থালাতে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা দেখলেনই তো খুব কম সময়ে আর কত সুস্বাদুভাবে রান্নাটা করে নিলাম। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা।